ডিসক্লেইমার। এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। টাইটেল ও থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি কি নিয়ে ভিডিও করছি। যারা বোঝেনি তাদেরকে বলে দিই, আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের, আমি যেরকম দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, আমি কিন্তু আমাদের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এবার দেখো, এইখানে কিন্তু আমি আজকে দেখাবো তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটের ভুল সংশোধন করবে কিভাবে, সেটা বাড়ি থেকে। ঠিক আছে, বাড়ি থেকে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার জন্য, বা এখনকার যে নতুন প্রসেস, এখন কিন্তু দেখো তোমাদের গিয়ে করতে হয় না, বা তোমাদের গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেট করার আগে তোমাদের বাড়ি থেকে অ্যাপ্লাই করে যেতে হয়, যেরকম যেরকম তোমরা নতুন অ্যাপ্লাই করো। তো সেটা দেখাবো। তো সবার আগে দেখো, তোমাদের কিন্তু যদি কাস্ট সার্টিফিকেট তোমাদের পুরোনো ভার্সনের থাকে, ঠিক আছে, ওল্ড ভার্সনের যদি থাকে যেগুলো হাতে লেখা, তাহলে কিন্তু তোমাদের আসতে হবে ব্যাকলগ সার্টিফিকেটে, এসে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, যাই হোক, এখানে ক্লিক করে তোমরা আগে ব্যাকলগের জন্য অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, ব্যাকলগের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার তোমার যা যা চেয়েছে দিয়ে দেবে। এখানে তোমার এক কপি ছবি আর তোমার পুরনো কাস্ট সার্টিফিকেট, এটা আপলোড করতে হবে। ব্যাকলগে আপলোড হয়ে যাওয়ার পরে যদি তোমাদের এটা পুরনো থাকে, তবে আপলোড হয়ে যাওয়ার পরে ওই সার্টিফিকেট তোমরা হাতে পাবে। পাওয়ার পর তোমরা এখানে চলে আসবে, এখানে এসে নর্মাল তোমরা যেরকম এসসি কার্ডের জন্য অ্যাপ্লাই করো সেরকম এসসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। এখানে যা যা ডিটেলস আছে সেম দেবে, সব সেম দেবে, শুধু এই জায়গাটা, এই যে ব্লাড রিলেশন, এই যে 13 নম্বর যে পয়েন্টটা, এই জায়গাটা তোমরা আসবে, এসে তোমাদের নিজেদের নাম, নিজেদের সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং ডেট, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এই জায়গাটা তোমরা কি করবে, আদার্সে সিলেক্ট করবে। ঠিক আছে, আদার্সে সিলেক্ট করে এই জায়গাটা সেলফ লিখবে। তোমরা কি লিখবে? সেলফ। ওকে। আর এই জায়গাটা তোমরা সাক্ষী হিসেবে যে কোনো দুজনকে দিতে পারো, কোনো ব্যাপার না। আর তোমাদের ধরো, আমার যেরকম এটা রানাঘাটের মধ্যে পড়ে, তো আমি রানাঘাট লিখে দিলাম। ওকে। তো তোমরা কি করবে বুঝে গেলে, আমি আরেকবার তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি। যদি তোমাদের সার্টিফিকেট পুরনো থাকে তো ব্যাকলগে এসে অ্যাপ্লাই করবে, যদি না থাকে তো তোমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করবে। ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করার পরে এই জায়গাটা আসবে, এসে তোমরা এখান থেকে তোমাদের রিলিজিয়ান যা আছে সব কিছু তোমরা ফিল আপ করবে। এই যে 13 নম্বর পয়েন্টে এসে কিন্তু মেন ব্যাপার, এখানে এসে তোমরা রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট যেটা, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর আদার্সে সিলেক্ট করে এই জায়গাটা তোমরা সেলফ লিখবে। ঠিক আছে, যেহেতু তোমরা নিজেদের কাস্ট সার্টিফিকেটটা সংশোধন করছো। এবার দেখো, একটা কথা বলে দিই, সংশোধন করার সময় পুরোপুরি মানে দেখা গেলো তোমাদের আধার কার্ড ভোটার কার্ডে আছে একরকম, তোমরা এখানে দিচ্ছ ওরকম হবে না কিন্তু। তোমাদের যে অ্যাড্রেস প্রুফ, যদি অ্যাড্রেস তোমাদের ঠিক করতে হয় তো অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা দিচ্ছ ওটার মধ্যে যেন থাকে। যদি আধার মানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি বলবো আধার কার্ডই দেওয়ার কথা। যদি তোমাদের আধার কার্ডটা ঠিক না থাকে তো ওটা আগে সংশোধন করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করো। ওকে, এই গেল কথা। এবার আর একটা কথা বলি, এই যে আমি পুরো প্রসেসটা বললাম তোমাদেরকে ডিজিটাইজ করার বা তোমাদের অ্যাপ্লাই করার, এটা কিন্তু তোমরা তোমাদের ব্লকে একবার আগে শুনে নেবে। ঠিক আছে, আমার যেহেতু রানাঘাট ব্লকের মধ্যে পড়ি আমার এটা, তো আমি শুনেই বলছি। তো আমার এখান থেকে আমি শুনেছিলাম, তো ওরা বলেছিল যে সিস্টেম এই মানে এটাই নর্মাল সিস্টেম। যদি তোমাদের পুরনো থাকে তো তোমাদের আগে ডিজিটাইজ করতে হবে, তারপরে তোমাদের নতুন সংশোধনের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি তোমাদের পুরনো না থাকে, নতুনই থাকে কিন্তু ভুল হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবে, তাতেও হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের ব্লকে একবার শুনে নেবে, শুনে নিয়ে তারপরে কাজটা করবে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।